মা এটা নাও সানগ্লাস পরে এখানে করলে এভাবে ক্লাম কিছু তো প্রেগনেন্ট আইল্যান্ড পেরিয়ে আমরা এই জিরো ফরেস্টে এসেছি। এটি ইউনিসেফ ঘোষিত জিরো ফরেস্ট। আমরা এই ফরেস্টে প্রবেশের সামনেই আমরা দেখেছি কিছু বিরল প্রজাতির ছোট ছোট বানর, হনুমানের সাইজে আর আকৃতির। তারা আমাদেরকে স্বাগত জানিয়েছে। আমরা এখন এখানে 20 রিঙ্গিত পার পারসন, দ্যাট মিন্স বাংলাদেশি টাকায় 29, প্রায় 550-600 টাকায় টিকিট কেটেছি এক একজনের জন্য, শুধুমাত্র এখানে প্রবেশের জন্য। এবং আমরা সেই বনো পরিবেশে আমরা এখন দেখছি। এটি সারা বিশ্ব থেকেই পর্যটকরা আসে, বিভিন্ন দেশ থেকে। তারা এই ফরেস্ট দেখতে, এই বনাঞ্চলটি সাগরের মাঝে ভাসমান একটি পাহাড়, এই বনাঞ্চল, সমৃদ্ধ বনাঞ্চল এটি দেখার জন্য আমরাও এসেছি। আমরা লঙ্কাই দ্বীপের বিভিন্ন প্রান্ত ঘুরে এসেছি এই জিরো ফরেস্ট দেখার জন্য। আমরা দেখি এখানে একটি বোর্ড দেখছি, বোর্ডে কি লিখেছে, তাসিক ডায়াং বুটিং, তাসিক ডায়াং বুটিং, এই তো এখানে লেখা আছে লঙ্কাওয়ে। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। ইম্পর্ট্যান্ট নোটস টু ভিজিটর, মার্বেল সিও ফরেস্ট পার্ক এটিকে বলা হয়। মার্বেল সিও ফরেস্ট পার্ক এটিকে বলা হয়। মার্বেল সিও ফরেস্ট পার্ক দেখার জন্য সারা বিশ্ব থেকে টুরিস্ট কাম ব্যাক টু মার্বেল পাথর জিরো ফরেস্ট এরিয়া। আমার কিন্তু খুব ভালো লাগছে। আমি দেখছি খুবই ভালো লাগছে এই জিও ফরেস্টে, মার্বেল জিও ফরেস্ট। ঝিঝি পোকার ডাক। रुकने का मतलब है पीछे वाले को चोट लग सकती है। হ্যাঁ, একদম নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে যাচ্ছি। তবে কোনো বন্য প্রাণী চোখে পড়ছে না। প্রবেশ করার সময় আমরা কিছু বানর দেখেছিলাম, ছোট ছোট স্মল সাইজ বানর। এখন আমরা চূড়ায় উঠে এসেছি। রোদসী অনেক পিছিয়ে পড়ে গেছে। রোদসী